এখন যদি আমি কোরআনের দিকে তাকাই বলি, কোরআন, আচ্ছা কোরআন, আমি যদি দেশে চলতে চাই আমার অর্থনীতি লাগবে, রাষ্ট্রনীতি লাগবে। আমি যদি দেশে শান্তি কায়েম করতে চাই তবে আমার রাজনীতিও লাগবে। অনেক নেতা আমাদেরকে মাহফিলে এসে বলে, হুজুর খালি কবরের ওয়াজ করবেন আর খালি কিয়ামতের ওয়াজ করবেন, খবরদার রাজনৈতিক আলাপ করবেন না। ওই নেতাকে আমার এই মেসেজটা দিয়ে দিবেন, নেতা সাহেব, রাজনীতি যদি করতে হয় বাপ দাদার রাজনীতি নয়, আল কোরআন দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আচ্ছা কোরআন, আমি যদি অর্থনীতি তোমাকে দিয়ে করতে চাই, রাজনীতি তোমাকে দিয়ে করতে চাই, তোমার কাছে কি এমন কোনো কথা আছে যা দিয়ে আমার পার্লামেন্ট চলবে, যা দিয়ে আমার দেশ চলবে, যা দিয়ে ব্যাংক চলবে, যা দিয়ে রাষ্ট্রনীতি চলবে? কিছু কি আছে এমন কথা? আমাকে বলে দাও তো। কোরআন তার জবাব দিচ্ছে কি, বোঝার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. I have sent this Quran which is explaining everything in this world and the next. আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবে তোমার যা লাগবে এমন কথা নাই যা আমি আল্লাহ বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আচ্ছা তাই নাকি? তাহলে বলো তো, রাজনীতির মূল তন্ত্র কি হওয়া দরকার? পার্লামেন্টের মূল তন্ত্র কি হওয়া দরকার? রাজনীতির মূল নীতি কি হওয়া দরকার? আমাকে সাম টিপস দাও, কিছু আদর্শ দাও, কিছু সাজেশন দাও। আসুন, আমরা কোরআনের ওষুধ নেই, কোরআনের মেডিসিন নেই। আচ্ছা ডাক্তারের কাছে যখন যান, বলেন স্যার খুব জ্বর, নাপা দিবে। বলবেন স্যার সর্দি লেগে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে, আপনাকে হিস্টাসিন দিবে। যদি বলেন আপনার মাথায় ব্যথা, আপনাকে টাফনিল দিবে। কোরআনটা এমন একটা কিতাব যেখানে যা লাগবে, যতটুকু লাগবে, যেভাবে লাগবে সেভাবেই আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা জেনে নেই কোরআনের রাজনীতির মূল নীতি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. Allah বলছেন যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, এবং তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা। তার প্রমাণটা দিচ্ছি এই মাহফিল থেকে, প্রমাণ দিব। কালো গেঞ্জি, তুমি দাঁড়াও দেখি ভাই, তুমি 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 না, তার পেছনে, হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, ভয় নাই ভয় নাই ভয় নাই, দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, সমস্যা। তোমার নাম কি বাবু? তুমি বসো বসো। হ্যাঁ তোমার নাম কি? মামুন। আচ্ছা, এই রংপুরের পীরগাছাবাসী, আমি কিন্তু কোরআনটাকে বাস্তবে বোঝাচ্ছি। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। এই মামুনকে দেখা যায়? এ কোন মরালোকের মাঝে বসে আছে রে বাবা, দেখা যায়? আচ্ছা, মনে করেন মামুনের আমার কথা পছন্দ হয় নাই। আমি যখন মাহফিল থেকে বের হয়েছি, গেটের কাছে গিয়ে বলছে, কি হুজুর কে খুব কোরআন দিয়ে দেশ চলবে নাকি? আপনাকে আমি এই জন্য ওয়াজ মাহফিলে নিয়ে আসছিলাম, আজকে আপনার খবর করে দিব, খালি বাহিরে বের হন। আমি বললাম, এ তোর বাড়ি কোথায় রে? রাজশাহীর ভাষা, তোর বাড়ি কোথায় রে? এক ধরত, কে আছে ধরত? আমার স্টাফরা ওকে ধরছে, কথার কথা। আমি অভিনয় করছি, বাট ইট ইজ দ্য রিয়ালিটি। আমি বাস্তবে আপনাকে বোঝাবো কোরআন দিয়ে দেশ চললে কত শান্তি আমরা পাবো, কত ইনসাফ আমরা পাবো। মামুনের সঙ্গে আমার ঘুষাঘুষি লেগে গেল। একটা পর্যায়ে গিয়ে বললাম, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আরে নাই কিন্তু বাবা,
তো ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে, রামদাটা নিয়ে মাথার রাগের ঠেলায় মামুনের ডান পায়ে মারছি একটা কোপ, মামুনের ডান পাটা খুলে কেটে পড়ে গেছে। আর সভাপতি সাহেব, মাহফিল কমিটি, যুবক আমাকে গিয়ে হামলায় ধরছে, এ ধর আসিফ হুজুরকে। সবাই মিলে ধরে আমাকে জেলে ভরে দিয়েছে পা কাটার অপরাধে। সোনামণি তুমি নতুন, বসো বসো। ভয়ে থরথর করে কাঁপতেছে সে। আচ্ছা, এখন জেলখানায় দেওয়ার পরে কয়েকদিন পরে জজ কোর্টে আমার বিচার হবে। আমাকে তোলা হলো রংপুরের জেলা আদালতে। এবার রংপুরের পীরগাছার যুবকদের আওয়াজ দেওয়ার পালা। রংপুরের জেলা আদালতে। কি আদালতে? আমাকে তোলার পরে জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারাও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু মানুষটা আপনি ভালো না। আপনি ভালো মানুষ হইলে মামুনের পাটা আপনি কেমন করে কাটলেন মিয়া? আপনাকে আমি গণতান্ত্রিক আইন অনুযায়ী, বাংলাদেশের যে আইন আছে, আইন এবং আদালতে আপনার বিচার করলাম আমি জজ সাহেব। 5 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা। লুক অ্যাট মাই সেলফ, আমাকে দেখবেন সবাই। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? না, এটা আওয়াজ তোমাদের আসে নাই। আরে বেটা, রংপুরের ছেলে পেলে কথা বললে মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিবে যুবক। 5 বছরের জেল, কয় লাখ টাকা। আমার বিচারটা ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। কথার কথা, দাড়ি পাল্লা ডান দিকে দিবেন আমার মামুন ভাইয়ের ডান পাকাটা, আর দাড়ি পাল্লার বাম দিকে দিবেন 5 বছরের জেল আর 2 লাখ টাকা। এবার রংপুরের পীরগাছাবাসী জবান খুলে উত্তর দিবেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত দাড়ি পাল্লা টানতে থাকেন, দুইটা কি সমান সমান হবে? আস্তে উত্তর কেন সমান সমান হবে? হবে না। আচ্ছা ঠিক আছে, লেটস সে যে আপনি আমার জরিমানা 5 লাখ করলেন আর আমাকে জেল দিলেন 10 বছরের জেল। এবার টান দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পার্লামেন্টে আইন পাস করতে হবে।